চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। দেখো এন্ট্রি গেট এইটা, খুব সুন্দর। আর চারিদিকে এরকম, আর ভিড়ও আছে মোটামুটি। আর এর সামনে দেখো একটা কি সুন্দর, এই যে একটা পুকুর, ছোট্ট একটা এ টাইপের, চারিদিকটাই আছে এরকম। তার মধ্যে এরকম পদ্ম ফুল ফুটে আছে, ওই সাইডেও আছে দেখো, এই সাইডেও আছে সুন্দর। আর সব পদ্ম ফুল ফুটে আছে। রোদ্দুরও আছে খুব, সেই জন্য ভালো হয়তো আসছে না ফটো, কিন্তু জায়গাটা খুবই সুন্দর বানানো। আর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। আর ভিতরেও তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর ব্লগটা এইভাবে শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সারাদিন আমি কি করি না করি দেখতে থাকো বন্ধুরা। বাইরেটা একটা এরকমভাবে আছে, কি সুন্দর, এরকম লম্বা মতো উঠে গেছে, অনেকটা উঁচু লম্বা। আর এইটা হচ্ছে বাইরে বেরোনো গেট। আর মন্দিরটা দেখো কি সুন্দর। এটা বাইরের মন্দির, ভিতরের মন্দিরও আছে। তো আমাদের সব কিছু কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা খুব সকাল সকাল এসেছিলাম বলে তাড়াতাড়ি পুজো হয়ে গিয়েছে। আর এই দেখো চারিদিকের পরিবেশটা দেখো কি সুন্দর, খুব রোদ্দুর এখানে। আমরা সেই 7টার মধ্যে এখানে চলে এসেছিলাম বলে ভিড়টা খুব কম পেয়েছি। এখন যত বেলা হচ্ছে অনেক ভিড় হয়ে যাচ্ছে, খুব সুন্দর। আর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা হয়েছে, আশেপাশে এরকম, এই যে দেখো অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা হয়েছে। তোমরা যারা আসোনি একবার এসে দেখে যেও, খুব সুন্দর হয়েছে মন্দির। বন্ধুরা আমরা যাচ্ছি এই যে টোটো গাড়ি করে, এই যে কুশল। আর চারিদিকটা দেখো সুন্দর সুন্দর, চারিদিকে পরিবেশটা। এই যে এদিকে, এদিকেও আছে, এদিকেও আছে। চলো আমরা যাই, কোথায় যাচ্ছি তোমাদের পরে বলছি। পৌঁছে যাই সেই জায়গায়, তারপরে আমরা চলে এসেছি তালসারিতে। দেখো এই যে প্রচুর দোকানও আছে এখানে। জায়গাটা কি সুন্দর জায়গা দেখো, তালসারি। আর এখানে লাল কাঁকড়া থাকে কিন্তু, এ দেখো সব ফুটো 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 টাইপের। এই দেখো সব ফুটো ফুটো হয়ে আছে মাটিতে, মানে এগুলো সব কাঁকড়ার গর্ত। দেখো আমরা যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাবো। আমি দীঘায় অনেকবারই এসেছি, কিন্তু এই জায়গাটায় আসিনি। তো এই জায়গাটা এবারই আসলাম, তোমাদেরকেও দেখাবো। জায়গাটা খুবই সুন্দর। দেখো সব মানুষজনও আছে, প্রচুর নৌকা আছে, নৌকায় করে বোটিং করাও যাচ্ছে এখানে। আর মাটিতে সব ফুটো 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 টাইপের, এই যে সব কাঁকড়ার গর্ত। দেখো চলো, দেখো কি সুন্দর। দেখো এই যাবো কি করে, জল তো কি করে যাচ্ছে ওরা, ওরা যাওয়া যায় নাকি? লাভ পড়ে যাবো। আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, উদয়পুর বিচে। চলো, তালসারি থেকে উদয়পুর বিচে চলে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো আর তোমাদেরকেও দেখাবো, দেখে থাকো। আর এখানে দোকানপাটও আছে চারিদিকে। আগে আগে দাদা দিয়ে যাচ্ছে, আর পিছে পিছে কুশলের বাবার কুশল যাচ্ছে। দেখো প্রচুর লোকও আছে, সামনের দিকে একদম লোক আসছে দেখে সবাই। কি সুন্দর।
করা যায়, প্রচুর লোক না। অনেক লোক, দেখো কি সুন্দর জায়গাটা। দেখো জল পুরো কানায় কানায়। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর জায়গাটা, একদম ফাঁকা জায়গাটা, চারিদিকে লোক আছে কিন্তু এমনি জায়গাটা অনেকটা বড়। উদয়পুর বীচটা ভীষণ সুন্দর, দেখো। আর ওয়েদারটাও বেশ ভালো। এই যে আমরা হাঁটছি, কুশলের বাবা কুশল আর কুশলের দাদাজি বসে গেছে এক জায়গায়, আর আমরা একটু হেঁটে হেঁটে এদিক ওদিক সেদিক। আর দেখো সূর্য অস্ত যাচ্ছে, দেখো গাছের ফাঁক দিয়ে কি সুন্দর অস্ত গেছে সূর্য। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা বাড়ি চলে যাচ্ছি, এবার আমরা হোটেলে চলে যাচ্ছি। বাড়ি বলাটা ভুল হয়ে গেল, তো এখানে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু সন্ধে হয়ে এসছে যেহেতু চলে যেতে হবে। ওই যে কুশলের বাবা যাচ্ছে, কুশল আবার ফিরে আসছে। আর এখানে একটা দেখো ঘোড়ার গাড়িতে বসে আছে। চলো আমরা টোটো গাড়িতে করে হোটেলের দিকে যাই। হোটেলে গিয়ে তারপরে আবার ওই বিচে যাব। আমাদের হোটেলের সামনে আবার বিচ আছে, সেখানে যাব। টাটা কুশল, টাটা করে দাও। টাটা, চলো পরে আসবো আবার। বন্ধুরা, রাতের ডিনার চলে এসছে। চাউমিন, বাটার নান, আর এটা হচ্ছে পনির মশলা। আর এই যে দুজন খাওয়ার জন্য রেডি। আর এই যে কুশল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে নিয়ে নিয়ে। চলো আমরা ডিনারটা করে নিই। খাওয়া দাওয়া করে ডিনার করে চলে এসেছি একদম বুঝলেস বাবা, একদম পরিষ্কার করে নিয়েছি। আর শ্বশুরমশাইও চলে গেছে, শ্বশুরমশাই ঘরে চলে গেছে, শুয়ে পড়েছে হয়তো এতক্ষণে। আর আমরাও শুয়ে পড়বো, তারপরে আবার কালকে উঠতে হবে। আর আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। সকালবেলায় মন্দিরে গেছিলাম, বিকেলবেলায় আরও অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে ব্লগটা। আজকে সারাদিন খুব এদিক ওদিক হয়েছে, খুব জার্নি হয়েছে শরীরে। তো একদম শুয়ে পড়বো, একদম ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলে আসবে নতুন কোনো ব্লগ নিয়ে, তখনের জন্য গুড নাইট।